হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দিস চ্যানেল। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। এই ভিডিওতে আমরা দেখব এই ডিজে লাইটটি আসলে সাউন্ড কন্ট্রোল কিনা এবং সেটা কিভাবে ব্যবহার করতে হয়। এটিকে আপনারা দুইভাবে ব্যবহার করতে পারবেন। একটি হলো ওটিজি কেবলের মাধ্যমে, আরেকটি হলো এর গায়ে যে ইউএসবি পয়েন্টটি দেওয়া আছে সেই গায়ে 5 ভোল্ট পাওয়ার সাপ্লাই দিয়ে। আপনারা দেখতে পারবেন যে ইউএসবি পয়েন্টটির নিচে ফাঁকা রাখা হয়েছে। এই জায়গায় কোনো সুইচ বা কেবল কানেকশনের করার জন্য রাখা হয়নি। এই জায়গায় দিয়ে যাতে আওয়াজটি ভিতরে প্রবেশ করতে পারে সেই কারণেই ফাঁকা রাখা হয়েছে। আপনারা যদি এর উপর লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে এর উপর একটি এমআইসি লাগানো আছে, অর্থাৎ মাইক্রোফোন লাগানো আছে। এখন আমরা এটি চালিয়ে দেখব, সেই কারণে আমরা একটি পাওয়ার ব্যাংক নিয়ে নিলাম। পাওয়ার ব্যাংকে লাগানোর সাথে সাথে দেখতে পাচ্ছেন লাইটটি জ্বলে উঠেছে। এখন সেটি সাউন্ড কন্ট্রোল কিনা সেটি দেখার জন্য আমরা একটি ফোনের মাধ্যমে এই জায়গায় সাউন্ড দিয়ে দেখব। দেখতেই পাচ্ছেন সাউন্ডের সাথে সাথে লাইটগুলো চেঞ্জ হচ্ছে। এখন আমরা এটাকে ফোনে কানেক্ট করে দেখব, সেই কারণে একটি ওটিজি ড্রাইভ নিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন ফোন দিয়েও এই মডিউলটিকে চালানো সম্ভব হচ্ছে, আর এটি সম্পূর্ণভাবে সাউন্ড কন্ট্রোল। এই মডিউলটির বড় একটি সমস্যা হলো যদি সাউন্ড লাউড না থাকে তাহলে এই মডিউলটি সাউন্ড ধরতে পারে না। যদি আপনি সাউন্ড কমিয়ে রাখেন তাহলে এর লাইটগুলো সাউন্ডের সাথে কন্ট্রোল হবে না। আমি এই মডিউলের লাইটগুলি দিয়ে 3 থেকে 6 মিটারের একটি রেঞ্জ পেয়েছি, যা এই জায়গায় লেখা ছিল 5 থেকে 10 মিটার। অবশ্য রেঞ্জ পাওয়া গেলেও কালারগুলো একদম ফেটে যায়, একদম বোঝাই যায় না, যেটা সুন্দর দেখার পরিবর্তে আরও খারাপ দেখা যায়। যদি আপনাদের বাজেট কম থাকে তাহলে এই লাইটটি নিতে পারেন, এর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। যদি এই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অথবা আপনারা কোনো বিষয়ে আলাদা করে ভিডিও চাচ্ছেন তাহলে অবশ্যই কমেন্ট বক্স জানাবেন। ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং ফর দ্য ভিডিও।